জয় গুরু। দেখেন, আমার গুরুজি বলনকারী ধর্ম কি, এই যে ধর্ম কি, আমার গুরুজি কয়েকটা ভিডিও আছে সারা বিশ্বের ভিতরে চলতেছে। ধর্ম কাকে বলে? আমার গুরুজি একজন মহাসাধক, মহামানব, বিশ্বব্যাপী একজন সাধক। আমার গুরুদের কাছে জ্ঞান শিখতে খ্রিস্টান মতবাদের মানুষ আসে, হিন্দু মতবাদের গুরু সাধু ঠাকুর তারাও আসে, বৌদ্ধ মতবাদের মানুষও আসে, আর ইসলাম মতবাদের মানুষ তো আসেই। ধর্ম কাকে বলে? এই যে ধর্ম নিয়ে দেখেন, আমাদের এই পৃথিবীর ভিতরে, এই বিশ্বের ভিতরে মনে করেন 800 বা 850 কোটি মানুষ আছে। এই যে আমরা ইসলাম মতবাদের 200 কোটি মানুষ আছি, ইসলাম মতবাদের 200 কোটি মানুষ। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছি আমরা। এই 18 কোটি মানুষের ভিতরে কমপক্ষে 50টা মতবাদ আছে। এই যে আমাদের ইসলাম মতবাদের যে মানুষগুলি আছে, একবারে দিনমজুর হইতে একবার উচ্চ লেভেল, সচিব লেভেল পর্যন্ত সবাই বলে যেন আমরা ইসলাম ধর্মের লোক। ধর্ম জিনিসটা মানুষ সৃষ্টি করতে পারে না। ধর্ম হইল আল্লাহর সৃষ্টি। এই পৃথিবীতে, সারা বিশ্বের ভিতরে 4300 মতবাদ আছে। আমরা হইল ইসলাম মতবাদের মানুষ। যে 200 কোটি আছে ইসলাম মতবাদের মানুষ। আমাদের বাংলাদেশে যেন 18 কোটি মানুষ আছি আমরা। এই 18 কোটি মানুষের ভিতরে দেখেন, বিশ্ববিদ্যালয় মূল চাবিকাঠি যেখানে বললেন নাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও বললেন নাকি আমরা ইসলাম ধর্মের লোক। ওই সুপ্রিম কোর্টে যান, আর হাইকোর্টে যান, আর জজ কোর্টে যান, বললেন নাকি যত শিক্ষিত লোক আছে, যত ছাত্র ছাত্রী আছে, বিশ্ববিদ্যালয় আছে, সচিব লেভেলের সচিব সাহেবেরা আছে, সবাই আমরা আর কি ইসলাম ধর্মের লোক। এই যে আমার গুরুজি একজন মহাসাধক, আমার গুরুজি একজন বিশ্বব্যাপী, বিশ্বের ভিতরে একজন মহামানব। সে বারবার বলতেছে যে আগে ধর্ম চিনেন আপনারা। ধর্ম কাকে বলে? ধর্ম চিনেন। মানুষ ধর্ম সৃষ্টি করতে পারে না। ধর্ম হলো আল্লাহর সৃষ্টি। আমরা হইল যেই 850 কোটির ভিতরে যেই 200 কোটি হইল ইসলাম মতবাদের মানুষ, ইসলাম ধর্মের মানুষ না, ইসলাম মতবাদের মানুষ। ধর্ম ধারণ করতে হয়। ধর্ম কাকে বলে? যেমন সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলছে কোরআনে, যা আছে বিশ্বভুবনে তা আছে মানব ভাণ্ডে।